কাঠের ভেতর টাকা। সহিহ আল বুখারীতে একটি গল্প আছে যেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে গেছেন। এই গল্পে এমন এক গরিব লোকের কথা বলা হয়েছে যার কিছু টাকার অনেক প্রয়োজন ছিল। লোকটি একটি ধনী ব্যক্তির কাছে যায় এবং তার কাছে 1000 স্বর্ণমুদ্রা ধার দেওয়ার জন্য অনুরোধ করেন। ধনী লোকটি টাকা ধার দিতে রাজি হন, কিন্তু সাক্ষী হিসেবে কাউকে নিয়ে আসতে বলেন। কিন্তু তখন সেখানে কোনো সাক্ষী ছিল না, তাই লোকটি বলে যে আল্লাহই তার সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট। ধনী লোকটি তাকে একদমই চিনতেন না এবং তিনি সত্যবাদী কিনা তাও জানতেন না। তাই তখন প্রথম লোকটি বলেন যে আল্লাহ তাআলাই প্রমাণ করবেন তিনি একজন সত্যবাদী লোক। এই কথা শুনে লোকটি তাকে কিছুদিনের জন্য 1000 স্বর্ণমুদ্রা দিতে রাজি হন এবং প্রথম লোকটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তার সমস্ত স্বর্ণমুদ্রা ফেরত দেওয়ার ওয়াদা করেন। এরপর গরিব লোকটি নিজের কাজ করতে সাগর পাড়ি দিয়ে অনেক দূরে চলে যান। এভাবে কিছুদিন চলে যায়। গরিব লোকটি তার কাজ শেষ করেন এবং বেশ কিছু অর্থ উপার্জন করেন। তখন ধনী লোকটির থেকে নেয়া ঋণ পরিশোধ করার কথা ভাবেন। তাই প্রথম লোকটি সমুদ্র পার হয়ে সেই ধনী লোকটির কাছে যাওয়ার জন্য একটি নৌকা খুঁজতে থাকেন। কিন্তু সেখানে অনেক সময় অপেক্ষা করার পরও তিনি সেখানে কোনো জাহাজ পান না এবং সমুদ্রের অপর পাশে যাওয়ার জন্য এবং ধার করা অর্থ ফেরত দেওয়ার কোনো উপায় পাচ্ছিলেন না। তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি ধনী লোকটিকে কথা দিয়েছিলেন যে তিনি সেই দিনই তার অর্থ ফেরত দেবেন। তিনি কোনোভাবে তার ওয়াদা ভঙ্গ করতে চাননি। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। এরপর সেখানে একটি কাঠের টুকরো দেখতে পান আর তার মাথায় একটি বুদ্ধি আসে। তিনি কাঠের ভেতর একটি গর্ত করে স্বর্ণমুদ্রাগুলো রাখেন এবং ধনী ব্যক্তির উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। তিনি খুব ভালোভাবে কাঠের গর্ত বন্ধ করে দেন এবং এরপর তিনি আল্লাহ তাআলার উদ্দেশ্যে বলতে থাকেন যে তিনি ধনী ব্যক্তির টাকা সময় মতো শোধ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তা পারছেন না। তাই তিনি এই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন। এরপর লোকটি তার টাকা ও চিঠি সহ কাঠটি সমুদ্রে ভাসিয়ে দেয়। ধীরে ধীরে ঢেউ সেই কাঠটি অনেক দূরে নিয়ে যায়, তার থেকে অনেক অনেক দূরে। এরপরও লোকটি নৌকা বা জাহাজের খোঁজ করতে থাকেন যেটি দিয়ে তিনি সমুদ্রের অপর পাশে যেতে পারবেন, কিন্তু তিনি কিছুই খুঁজে পান না। তাই তিনি আল্লাহ তাআলা তার প্রার্থনা শুনেছেন কিনা তা ভাবতে থাকেন। যেদিন গরিব লোকটির স্বর্ণমুদ্রা ফেরত দেওয়ার কথা ছিল, ধনী লোকটি সমুদ্রে পাড়ে গিয়ে তিনি ফিরেছেন কিনা দেখতে থাকেন, কিন্তু তিনি সেখানে কাউকে দেখতে পান না। তাই তিনি খুবই দুঃখিত ও চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবেন যে লোকটি সত্যিই মিথ্যাবাদী এবং তিনি তার স্বর্ণমুদ্রা ফেরত দিবেন না। হঠাৎ তিনি দেখতে পান যে একটি বড় কাঠের টুকরো তার দিকে ভেসে আসছে। ধনী লোকটি সেই কাঠের টুকরোটি তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে তিনি কাঠের টুকরোটি কাটতে শুরু করেন। তখন হঠাৎ তিনি কাঠের ভেতরে তার টাকা এবং প্রথম ব্যক্তির দেয়া চিঠিটি খুঁজে পান। ধনী ব্যক্তি অবাক হয়ে যান এবং অনেক অনেক খুশি হন এবং আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা বুঝতে পারেন যে আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করেন, যে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। কয়েকদিন পর গরিব লোকটি সমুদ্রের অপর পাশে যাওয়ার পথ খুঁজে পান এবং ধনী লোকের জন্য আরও 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আসেন। তখন ধনী লোকটি বলেন যে আল্লাহ তাআলা ইতিমধ্যেই তার টাকা তাকে পৌঁছে দিয়েছেন। কাঠের টুকরোর ভেতরে যে চিঠিটি পাঠানো হয়েছিল সেটি তার কাছেই এসেছে। এই কথা শুনে প্রথম লোকটি অনেক বেশি খুশি হন, কারণ মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তার জবাব দিয়েছেন। এই গল্পটি আমাদের সব সময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখার শিক্ষা দেয়, কারণ তিনি সব সময় সবকিছু দেখেন এবং শুনেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 214 নম্বর আয়াতে এমনটি বলেছেন যে আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা রাখি তবে তার সাহায্য সব সময় আমাদের সাথে থাকবে। This was the end of our story for today. Make sure to give this video a like
share it with your friends and family, and subscribe to our channel so you and many more people can get Islamic reminders so that we can become better Muslims and please our Lord, Allah subhanahu wa ta'ala. And until next time, Assalamu alaikum. Join us in this great dawah work and get countless of rewards during the month of Ramadan by giving a one-time donation or becoming a monthly supporter, and inshallah, Allah will give you the highest reward to you and your family in this world and the hereafter. Jazakallah, and we pray to Allah subhanahu wa ta'ala that all of you are safe during this time. And until next time, Assalamu alaikum.